হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বাড়িতে কিভাবে আপনারা ব্রেড তৈরি করতে পারেন, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। চলুন দেখে নেওয়া যাক বাড়িতে পাউরুটি তৈরি করার জন্য কি কি উপকরণ আমাদের লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাচের বাটিতে 1.5 চামচ মতো ইস্ট অ্যাড করব, আর তার সাথে একটু সামান্য উষ্ণ গরম জল এর সাথে অ্যাড করব। বেশি গরম জল অ্যাড করবেন না, সামান্য উষ্ণ গরম জল দিয়ে ইস্টটাকে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এই চামচের 1.5 চামচ আমি ইস্ট দিয়েছি এখানে। এবার আমি সামান্য উষ্ণ গরম জল অ্যাড করছি এর মধ্যে। এবার এর সাথে আমি সামান্য একটুখানি চিনি অ্যাড করব। এই চামচের 1 চামচ চিনি আমি অ্যাড করছি, আর এর সাথে অল্প একটু নুন অ্যাড করছি, বেশি নুন একদম দেবেন না। আর এই কন্টেনারের মধ্যে আমি আজকে পাউরুটিটা বানাবো। পাউরুটিটা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা ইউজ করেছি, আর এই চামচের 1 চামচ বেকিং সোডা আমি পাউরুটিটা বানানোর সময় লাগবে, আর 1 কাপ মতো লিকুইড মিল্ক আমি নিয়েছি। কিছুক্ষণ ইস্টটাকে ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার পর এবার আস্তে আস্তে সমস্ত ড্রাই উপকরণগুলো ইস্টটার সাথে মিক্স করছি। দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি ময়দা আমি অ্যাড করে দিয়েছি, বেকিং পাউডারটা অ্যাড করে দিয়েছি। সমস্ত কিছু উপকরণগুলোকে আস্তে আস্তে এইভাবে মেখে নিচ্ছি, এবং মাখার সাথে সাথে আমি মিল্কটাকে দিয়ে আস্তে আস্তে মাখছি। এই পাউরুটিটা বানানোর জন্য আমার 2 কাপ মতো ময়দা লেগেছে। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে একটা গরম প্লেসে রেখে দেব, যাতে এটা ফার্মেন্টেশনটা ভালো করে হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে আমি মেখে নিচ্ছি। এই পাউরুটিটা আমি নিজের মতো করে বানিয়েছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করে অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর অতি অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে একবার দেখতে পারেন, আশা করছি খেতে ভালোই হবে। যেহেতু ময়দার সাথে ইস্টটা মেশানো রয়েছে, সেহেতু যখন মাখবেন তখন দেখবেন হাতের মধ্যে এভাবে আটকে যাচ্ছে। সেই সময় একটুখানি হাতে তেল দিয়ে নেবেন, রিফাইন অয়েল, তাহলে এটা ইজিলি হাত থেকে বেরিয়ে আসবে আর ডোটা ইজিলি তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আগে অবধি হাতের মধ্যে কিভাবে ময়দাটা লেগে গেছিলো, কিন্তু একটুখানি সামান্য তেল দেওয়াতে এটা ঠিক হয়ে গেছে। এবার ইজিলি ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব একটা অন্ধকার প্লেসে, একটু যেখানে একটু গরম আছে সেরকম প্লেসে রেখে দেব ঢাকা দিয়ে। প্রায় কিছুক্ষণ না, প্রায় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা রেখে দেব, যাতে ভালো করে এটা ফার্মেন্টেশনটা হয়ে যায়। ওকে, এবার আমি যেটার মধ্যে পাউরুটিটাকে বেক করব সেটাকে অলরেডি আগে থাকতে প্রিপেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এভাবে একটুখানি রিফাইন অয়েল আমি কন্টেনারটার মধ্যে লাগিয়ে দিচ্ছি ব্রাশ করে। এভাবে ব্রাশ দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপরে এর ওপরে আমি একটুখানি ময়দা ছড়িয়ে দেব।
পাচ্ছেন এইভাবে আমি শুকনো ময়দা কন্টেনারটার ভেতরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যখন আমি পাউরুটিটা বেক করব, যাতে পাউরুটিটা ভালোভাবে বেক হয় আর এই কন্টেনারটার গায়ে যাতে না লেগে থাকে বা আটকে না থাকে, বেক হওয়ার পর যেন ইজিলি এটা বেরিয়ে আসে, তাই জন্য এইভাবে কন্টেনারটাকে আমি তেল দিয়ে ময়দা দিয়ে এভাবে প্রিপেয়ার করে নিচ্ছি। আপনারাও এইভাবে প্রিপেয়ার করে নিতে পারেন। পাউরুটিটা বেক করার জন্য বেকিং ট্রেটা রেডি হয়ে গেছে। এবার চলুন দেখে নেওয়া যাক যে ডোটা আমি 2 ঘন্টা আগে ঢাকা দিয়ে রেখেছিলাম সেটা কি অবস্থায় রয়েছে। দেখতেই পাচ্ছেন ডোটা অলরেডি ফুলে গেছে। 2 ঘন্টা রাখার পর এটা অলরেডি ফুলে গেছে, এরকম জালি জালি ভাব হয়ে গেছে। এটা ভালোভাবেই ফার্মেন্টেশন হয়ে গেছে। এবার এই মন্ডটাকে আর একটু সামান্য ময়দা ছড়িয়ে মেখে নেব। ভালোভাবে মাখা কমপ্লিট হয়ে গেছে। ভেতরে যে বাবলসগুলো ক্রিয়েট হয়েছিল ফার্মেন্টেশনের জন্য সেটাও ভালো করে মেখে বাবলসগুলোকে বার করে দেওয়া হয়েছে। এবার এটাকে আমরা বেকিং ট্রের মধ্যে রাখবো। এখনই কিন্তু বেক করতে দেব না। এবার অলরেডি যে বেকিং ট্রেটা ময়দা দিয়ে প্রিপেয়ার করে রেখেছিলাম, আবার খানিকটা সামান্য ময়দা দিয়ে এবার এই মন্ডটাকে এরকম শেপে বেকিং ট্রের মধ্যে রেখে দিলাম। রেখে দিয়ে এই ট্রেটা শুদ্ধ এই মন্ডটাকে প্রায় 2 থেকে 3 ঘন্টা, আমি প্রায় 2.5 ঘন্টা মতো রেখেছিলাম। রেখে আবারও ফার্মেন্টেশন হওয়ার জন্য রেখে দেব। এই যে এর ওপরে যে উপকরণটি দিয়েছি সেটা হলো কয়েকটা ওটস দিয়েছি। আপনারা যদি চান এখানে আমন্ডস ক্রাশ করেও দিতে পারেন। ওকে, এবার এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা রাখার পর দেখতেই পাচ্ছেন ডোটা কিভাবে ফুলে গেছে, পুরো একদম বেকিং ট্রেটার ওপরে উঠে এসেছে। এইভাবেই ফার্মেন্টেশন হবে। অনেক সময় 1 ঘন্টা 1.5 ঘন্টা ফার্মেন্টেশন হয়ে যায়, আবার অনেক সময় 2 ঘন্টাও লাগে। তো আমি প্রায় 2.5 ঘন্টা মতো রেখেছি। এবার এটাকে বেক করার জন্য আমি মাইক্রোওভেনটাকে প্রিহিট করে নেব। তারপরে আমি বেক করতে এটা মাইক্রোওভেনে দিয়ে দেবো। পাউরুটি বানানোর সময় জেনারেলি এগ ওয়াশ করা হয়, কিন্তু আমি এখানে এগ ওয়াশ করছি না। আমি লিকুইড মিল্কের সাথে সামান্য স্যাফরন মিশিয়ে তার সাথে একটু সামান্য চিনি মিশিয়ে এইভাবে ওপরে এটাকে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে তারপরে মাইক্রোওভেনে বেক করতে দেব। ব্রেডটাকে আমি একটুখানি অন্যরকম পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি, তাই জন্যই এই উপকরণটা অ্যাড করেছি। যখন ব্রেডটা হয়ে যাবে দেখবেন ব্রেডটার কালারটা পুরো একদম হলুদ হয়েছে বিকজ অফ স্যাফরন। তো ব্রেডটার নাম দিয়েছি মিল্কি সফট স্যাফরন ব্রেড। এবার চলুন এটাকে আমরা মাইক্রোওভেনে বেক করার জন্য দিয়ে দিই। এটা অলরেডি প্রিপেয়ার্ড ফর বেকিংয়ের জন্য দিয়ে দিয়েছি মাইক্রোওভেনে। পাউরুটিটা বেকড হয়ে গেছে, মাইক্রোওভেন থেকে বার করে নিয়েছি।
এখন প্রচণ্ড গরম, তো ভুলেও এখন কিন্তু বার করতে যাবেন না। আমি সারা রাত এটাকে বেকিং ট্রে শুদ্ধ একটা ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তারপর সকালবেলা বেকিং ট্রে থেকে এটাকে বার করে নিই। দেখুন কীরকম সফট হয়েছে। তো সঙ্গে সঙ্গে বার করে মাইক্রোওভেন থেকে বার করে কিন্তু আপনারা বেকিং ট্রে থেকে তোলার চেষ্টা করবেন না, ভেঙে যাবে। তো সকালবেলা আমি এভাবে এটাকে বেকিং ট্রে থেকে বার করে নিয়েছি। একদম দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে এসেছে। এবার এটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কীরকম বাইরে কেনা ব্রেডের মতোই জালি জালি ভাব এসে গেছে পাউরুটিটার মধ্যে। এবার পুরো ব্রেডটাকে এইভাবে স্লাইস করে কেটে নেব। আপনারা এটাকে টোস্ট করেও খেতে পারেন, আবার উইদাউট টোস্টেও খেতে পারেন, না সেকেও এটাকে খাওয়া যাবে। এভাবে স্লাইস করে নিচ্ছি। দেখুন একদম যে আপনারা বাইরে যে পাউরুটি খান সেরকমই দেখতে হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি এইভাবে বানানো পাউরুটির রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগেও অনেক রেসিপি বানিয়েছি, সেই রেসিপি লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অতি অবশ্যই এখান থেকে দেখে নিতে পারেন। and thank you so much for watching my channel। আর কয়েকটা ব্রেড স্লাইস আপনাদেরকে টোস্ট করেও দেখিয়ে দিচ্ছি, আপনারা টোস্ট করেও এইভাবে খেতে পারেন।